হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। উঠলো বাই তো কলকাতা যাই। কলকাতা, খোদ কলকাতায় সমস্ত জায়গায় কম বেশি আমাদের সকলেরই ঘোরা। কলকাতায় থেকেও অনেকেই কিন্তু এই লোকেশনটা জানে না। তো আজকে তোমাদের খাস কলকাতার বুকে এরকমই একদম অজানা এক মন্দিরের খোঁজ দেব আমরা। তো মন্দিরটি কোথায়, কিভাবে যাবে তোমরা এই মন্দিরে, মন্দির খোলা ও বন্ধের সময় কি, সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমাকে চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিৎ। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই মন্দিরে যেতে হলে মেট্রো করে বা বাসে করে তোমাদের নামতে হবে কালীঘাট, আর ওখান থেকে কয়েক পা হেঁটে গেলেই পৌঁছে যাবে আজকের ডেস্টিনেশনে। আমরা এখন এসে পৌঁছালাম কালীঘাট মেট্রো স্টেশনে। আর মেট্রো স্টেশনের ৮ নম্বর গেট দিয়ে বেরিয়ে বাম দিকে যেতে হবে। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে সোজা তোমাদের হেঁটে যেতে হবে কেওড়াতলা মহাশ্মশান ঘাটের দিকে। আর কেওড়াতলা মহাশ্মশানের ঠিক পাশেই রয়েছে আজকের ডেস্টিনেশন, মানে কলকাতার মহীশূর উদ্যান। খোদ কলকাতার বুকে আরও এক বিষ্ণু মন্দির, যা বাংলা ও দক্ষিণের সংস্কৃতির মেলবন্ধন। এখানে আসলে তোমাদের মনে হবে এক টুকরো ছোট্ট মাইশূর। এই উদ্যানে প্রবেশ করতে হলে লাগবে না কোনো প্রবেশ মূল্য। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি মহীশূর গার্ডেনের প্রবেশদ্বারের একেবারে সামনে। এখানে যে বিশাল আকৃতির তরুণদ্বারটি রয়েছে তার সৌন্দর্য তোমাদের সকলের নজর কাড়বে। খুব সুন্দর নকশায় ভরা সাদা রঙের এই প্রবেশদ্বারটির ওপরে অধিষ্ঠান করছেন মা লক্ষ্মী। অপরূপ সুন্দর কারুকার্যে ভরা এই প্রবেশদ্বারটি সম্পূর্ণ বেলে পাথর দ্বারা নির্মিত। প্রবেশদ্বারের এক পাশে রয়েছে মা দুর্গা ও তার ছেলে মেয়েদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন গরুর গাড়ি করে কৈলাসে। সেই চিত্রটা মূর্তির আকারে এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর প্রবেশদ্বারের আরেক দিকে রয়েছে বিশালাকার একটি হাতি। তো চলো এবার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করা যাক। গেট দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবে দুই দিকে খুব সুন্দর সাজানো ফুলের বাগান, এবং এই বাগানে দেখতে পাওয়া যায় নানা ধরনের ফুল ও ফল। ঢুকেই বাঁদিকে রয়েছে একটি স্মৃতিফলক, যেখানে লেখা রয়েছে এখানকার স্থানীয় পৌর প্রতিনিধি শ্রীমতী মালা রায়ের উদ্যোগে 15ই এপ্রিল 2000 সালে মহীশূর রাজপরিবারের স্মৃতি বিজড়িত এই উদ্যানটিকে নবরূপে সংস্কার করা হয়েছে। মন্দির প্রাঙ্গণটি নানা ধরনের ফুল দিয়ে সাজানো। এত সুন্দর নানা রঙের ফুল রয়েছে এখানে, যা কিন্তু তোমাদের নজর কাড়বেই।
মন্দির ও উদ্যানটি যে প্রাচীর দিয়ে ঘেরা, সেই প্রাচীরটির গায়ে পুরানো কলকাতাকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। মন্দিরের সামনে রয়েছে খুব সুন্দর বড় একটি লন, যেখানে রয়েছে নানা ধরনের খুব সুন্দর গাছ দিয়ে সাজানো। আর এই লনের মাঝখানে রয়েছে খুব সুন্দর একটি বড় ফোয়ারা, যেখানে রাতে নানান রঙের কালারফুল লাইট জ্বলে, তখন দেখতে আরো মায়াবী লাগে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হলো বিষ্ণু মন্দির। আর এর ঠিক পাশেই রয়েছে আরো দুটি মন্দির। সাদা রঙের মন্দিরটি হলো কৃষ্ণকালী মন্দির। এটা কিন্তু কলকাতার একমাত্র কৃষ্ণকালী মন্দির। আর এর ঠিক পাশেই রয়েছে একটি নবরত্ন মন্দির। আর এই দুটি মন্দির রয়েছে কেওড়াতলা শ্মশানের এরিয়ার মধ্যে। এই হলো কলকাতার বুকে এক টুকরো মহীশূরের বিষ্ণু মন্দির। কর্ণাটকী স্থাপত্যের আদলে তৈরি এই মন্দিরই বেলে পাথর দ্বারা নির্মিত। সম্পূর্ণ মন্দিরটি এক রং অর্থাৎ সাদা রঙের করা। মন্দিরের নিচে রয়েছে অনেকগুলি পিলার, আর মন্দিরের ওপরের দিকে রয়েছে বিভিন্ন দক্ষিণী মন্দিরের আদলে তৈরি করা নকশা, যা দেখতে খুব সুন্দর লাগছে। এছাড়াও রয়েছে কোষ্ঠী পাথরের তৈরি বিষ্ণুর বিভিন্ন অবতার ও বাহন গরুর মূর্তি। এবার চলো মূল মন্দিরে প্রবেশ করা যাক। বিষ্ণু মন্দিরের মূল গর্ভগৃহে পূজিত হন কোষ্ঠী পাথরের তৈরি ভগবান শ্রীকৃষ্ণ সহ তার 3 অবতার। অপরূপ সুন্দর এই গর্ভগৃহটি। বিষ্ণু মন্দিরের ঠিক বাইরেই আছে খুব সুন্দর একটি শিব মন্দির, যেটা ত্রিপুরার এক রাজা তৈরি করেছিলেন বলে মানা হয়। মন্দিরের ভিতরে অধিষ্ঠান করছেন বাবা মহাদেবের শিবলিঙ্গ। তোমাদের জানিয়ে রাখি যে এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, আবার খোলে বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। তো চলো এবার আমরা এই মন্দির স্থাপনের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। সালটা ছিল 1894। তখন ভারতের গভর্নর ছিলেন লর্ড এলগিনি। কলকাতায় তার সাথে বিশেষ সাক্ষাৎ করতে এসেছিলেন মহীশূরের মহারাজা চামারাজেন্দ্র ওয়াদিয়ার, যিনি মহীশূরের নারী শিক্ষা ও শিল্পীর বিশেষ উদ্যোগী ছিলেন। তার থেকেও বড় পরিচয়, তিনি স্বামী বিবেকানন্দের বিশেষ বন্ধু ছিলেন। কলকাতায় থাকার সময় মহারাজা চামারাজেন্দ্র ওয়াদিয়ার ডিপথেরিয়ায় মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিলেন এবং দুর্ভাগ্যবশত মাত্র 33 বছর বয়সে তিনি মারা যান। তখন কেওড়াতলা মহাশ্মশানের ঠিক পাশেই এই জায়গাটি কেনা হয় তার দাহ করার জন্য। রাতারাতি তৈরি হয় রাজঘাট, ফুলে ফলে সাজানো হয় একটি বাগান ও এই বিষ্ণু মন্দিরটি। আগে মহীশূরের রাজপরিবার এখানে দেখাশোনা করলেও 80-র দশকে রাজপরিবার এই উদ্যানের দায়িত্বভার তুলে দেন কলকাতা পৌরসভার হাতে। মন্দির প্রাঙ্গণটি খুব সুন্দরভাবে সাজানো এবং মন্দিরের চারিদিকে রয়েছে খুব শান্ত আর নিরিবিলি পরিবেশ। এখানে তোমাদের খুব ভালো লাগবে, কারণ পরিবেশটা সত্যিই খুব সুন্দর।
মন্দিরের লনের এই দিকে রয়েছে খুব সুন্দর একটি গ্রাম্য পরিবেশের চিত্র, আর তার সামনে রয়েছে একটি ছোট্ট জলাশয় যাতে ফুটেছে শালুক ফুল, আর জলে রয়েছে নানান রঙের মাছ। দেখতে জাস্ট অসাধারণ লাগছে। মন্দিরটি দিনের বেলায় যেমন সুন্দর, রাতের বেলায় সব আলো জ্বলে উঠলে সে এক মায়াবী রূপ ধারণ করে। তোমরা দেখতেই পারছো যে কি অসাধারণ লাগছে দেখতে। মন্দিরটি আমার জাস্ট অসাধারণ লাগলো। অপরূপ সুন্দর এই মন্দিরটি, আর তার সাথে এই উদ্যানটিও এত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক আধ্যাত্মিক স্থান, যা দেখে আমার মতো তোমরাও মুগ্ধ হয়ে যাবে। সবুজে ঘেরা এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে এসে সত্যি মনটা ভরে গেল। এতক্ষণ মনের মধ্যে যে ক্লান্তি ছিল তা এই জায়গায় এসে সত্যি দূর হয়ে গেল। তো বন্ধুরা, তোমরাও একদিনের কাছে পিঠে ঘোরার জন্য এই স্থানটিকে সিলেক্ট করতে পারো। আমার মতো তোমরাও খুব আনন্দ পাবে। তো আজকের এই খাস কলকাতার এক টুকরো মাইসুরের ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।